একটি নিষ্পাপ শিশুর নিথর দেহ, দুটো অবোধ চোখ যা দুনিয়াটাকে ঠিকমতো চেনার আগেই চিরতরে বুঝে গেছে। আমরা আজ এমন এক সমাজ ও রাষ্ট্রে দাঁড়িয়ে আছি যেখানে 3 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা কারোই নিরাপত্তা নেই। রামিসা, লামিয়া, আসিয়া, একের পর এক শিশুর লাশ ভাসছে আমাদের চোখের সামনে। প্রতিটি মৃত্যুই আমাদের বিবেককে চাবুক মারছে, আমাদের সভ্যতাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। সম্প্রতি গণমাধ্যমে রামিসার হত্যাকারী সোহেল রানার জবানবন্দি প্রকাশিত হয়েছে। সেই জবানবন্দি পঠিত হলে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠতে বাধ্য। কতটা পৈশাচিক, কতটা ঠান্ডা মাথায় এবং অতি স্বাভাবিকভাবে সে শিশুটিকে ধর্ষণ ও হত্যা করেছে তা ভাবলে স্তব্ধ হয়ে যেতে হয়। যেন একটি ফুটফুটে শিশুকে ছিঁড়ে খুঁড়ে ফেলা কোনো অপরাধী নয়, যেন এটা খুবই সাধারণ একটা ঘটনা। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো রামিসার পরিবারের সঙ্গে এই নরপিশাচের কোনো পূর্ব শত্রুতা বা ঝগড়াঝাটি ছিল না। কোনো কারণ ছাড়াই স্রেফ বিকৃত লালসা মেটাতে একটি শিশুকে হত্যা করা যায়, এই ধারণা অপরাধীদের মনে কিভাবে জন্ম নেয় তা আমাদের ভাবিয়ে তোলে। আজ শুধু মেয়ে শিশু নয়, ছেলে শিশুরাও সমানভাবে এই পাশবিকতার শিকার হচ্ছে। ছেলে হোক বা মেয়ে, অপরাধের গভীরতা একই, তাই একে স্রেফ ধর্ষণ হিসেবেই আমাদের চিহ্নিত করতে হবে। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়, আসল বিভীষিকা লুকিয়ে আছে অন্য জায়গায়। রামিসা হত্যাকাণ্ডের সংবাদের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল মানুষের মন্তব্য আমাদের সমাজের আসল ক্যান্সারকে উন্মোচিত করেছে। যখন একটি মৃত শিশুর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়, যখন বলা হয় শিশুটির পর্দা করা উচিত ছিল, তখন মানুষের মানবিকতার শেষ আশাটুকুও ধূলিসাৎ হয়ে যায়। কেউ কেউ আবার চরম ধৃষ্টতা দেখিয়ে লিখেছেন এই মেয়ে নাকি ক্লাস 5-এর তরুণী। এই জঘন্য বিকৃত মানসিকতার মন্তব্যকারীরা আর কেউ নয়, এরা আমাদের চারপাশে ঘাপটি মেরে থাকা এক একজন সুপ্ত ধর্ষক। তারা নারী কিংবা শিশুকে মানুষ হিসেবে দেখে না, দেখে স্রেফ একটি যৌন বস্তু হিসেবে। এই মানসিকতাই প্রমাণ করে যে অপরাধী শুধু সোহেল রানা একা নয়, আমাদের পুরো সমাজটাই একদল সম্ভাব্য ধর্ষকের অভয়ারণ্য হয়ে উঠছে। কেন এই অপরাধীরা এত সাহসী হয়ে উঠছে? কেন তারা আইনকে তোয়াক্কা করছে না? এর একমাত্র উত্তর হলো বিচারহীনতার সংস্কৃতি। বছরের পর বছর ধরে চলা বিচারের দীর্ঘসূত্রিতা অপরাধীদের মনে এই বিশ্বাস তৈরি করে যে অপরাধ করলেও পার পাওয়া সম্ভব। একজন সম্ভাব্য অপরাধী যখন দেখে আগের অপরাধের কোনো বিচার হয়নি, বিষয়টি একসময় ধামাচাপা পড়ে গেছে, তখন সে নিজেই এই পথ বেছে নেয়। আইনের ফাঁক ফোকড় গলে অপরাধী যখন জামিনে বেরিয়ে আসে, তখন আইনের প্রতি মানুষের আস্থা যেমন কমে, তেমনি অপরাধীর সাহস বাড়ে। রামিসা হত্যাকাণ্ডের ক্ষেত্রে অপরাধী নিজে দোষ স্বীকার করেছে, তার স্ত্রী এই ঘটনার সাক্ষী এবং রামিসার মা নিজে সেই বাথরুমে মেয়ের লাশ দেখেছেন। যেখানে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত, সেখানে কেন বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে? এই ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা সময়ের দাবি। দৃষ্টান্তমূলক শাস্তি যদি মানুষ নিজের চোখে দেখতে পায়, তবে আর কোনো ধর্ষক এমন অপরাধ করার সাহস পাবে না। পিশাচদের মনে ভয়ের সৃষ্টি করতে না পারলে এই সমাজকে কখনোই নিরাপদ করা সম্ভব নয়। একই সাথে আমাদের বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট আইনজীবী ভাইদেরও একটু আত্মোপলব্ধি করা প্রয়োজন যে অপরাধের অপরাধ সম্পূর্ণ প্রমাণিত, যে একটি নিষ্পাপ শিশুকে ছিঁড়ে খেয়েছে, তার পক্ষে ওকালতি করা কি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? অর্থের চেয়ে, পেশার চেয়ে মানবিকতা এবং একটি শিশুর রক্তের মূল্য অনেক বেশি হওয়া উচিত। দর্শক, আজ পর্যন্ত বাংলাদেশে অধিকাংশ ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এই বিচারহীনতাই প্রতিনিয়ত নতুন নতুন নরপিশাচের জন্ম দিচ্ছে, তাদের অবলীলায় ঘুরে বেড়ানোর সুযোগ করে দিচ্ছে। যে দেশে আমাদের সন্তানরা নিরাপদ নয়, যে দেশে একটা শিশু খেলার মাঠে গিয়ে লাশ হয়ে ফেরে, সেই দেশ কোনোভাবেই নিজেকে সভ্য বলে দাবি করতে পারে না। সমাজকে এই বিকৃত চর্চা থেকে মুক্ত করতে হলে আমাদের গোড়ায় হাত দিতে হবে। শুধু আইনের প্রয়োগ নয়, মনস্তাত্ত্বিক পরিবর্তনও জরুরি। ধর্ষকদের পাশাপাশি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষকের পক্ষে সাফাই গায় বা ভুক্তভোগীর দিকে আঙুল তোলে, তাদেরও কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
সাইবার অপরাধীদের এই বিষাক্ত ছোবল বন্ধ করা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায়, স্কুলের পাঠ্যসূচিতে নারী ও শিশুর মানবিক মর্যাদার বিষয়টি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। শৈশব থেকেই যেন প্রতিটি শিশু শিখতে পারে যে নারী কোনো ভোগের বস্তু নয়, সে একজন মানুষ। এই সুস্থ শিক্ষা না দিলে আগামী প্রজন্মকেও আমরা রক্ষা করতে পারবো না। পাশাপাশি সমাজকে গ্রাস করা অবাধ পর্নোগ্রাফির বিরুদ্ধে রাষ্ট্রকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই পর্নোগ্রাফি তরুণ ও যুব সমাজকে বিকৃত নরপিশাচে পরিণত করছে। পর্নোগ্রাফি তৈরি, বিপণন এবং দেখার সাথে যুক্ত প্রত্যেককে কঠোরতম শাস্তির মুখোমুখি করতে হবে, কারণ এটাই হলো অপরাধের প্রাথমিক প্রজনন ক্ষেত্র। আর কত রামিসা, লামিয়া কিংবা আসিয়ার রক্তে এই দেশের মাটি লাল হবে, সেই প্রশ্ন আজ প্রতিটি বিবেকবান মানুষের। আমরা আর কোনো মায়ের শূন্য কোল দেখতে চাই না, আর কোনো বাবার আর্তনাদ শুনতে চাই না। প্রতিটি ধর্ষণের ঘটনার দ্রুত বিচার এবং সেই রায়ের অবিলম্বে বাস্তবায়ন দেখতে চায় পুরো বাংলাদেশ। বিচারের এই দীর্ঘসূত্রিতা আসলে পরোক্ষভাবে অবিচারের পথকেই প্রশস্ত করে দিচ্ছে। যখন অপরাধী বুক ফুলিয়ে হাঁটে আর ভুক্তভোগী পরিবার বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে কাঁদে, তখন বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ক্ষোভের দেয়ালটা আরো শক্ত হয়। যতদিন না আমরা এই সমাজ থেকে ধর্ষক ও তাদের সুপ্ত সমর্থকদের উপড়ে ফেলতে পারছি, ততদিন আমাদের কোনো উন্নয়নই টেকসই বা অর্থবহ হবে না। বড় বড় দালান কোঠা আর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থহীন হয়ে যায় যখন দেশের শিশুরা ঘরের কোণেও নিরাপদ থাকে না।